اللهم إني أسألك علما نافعا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রায় ২ সপ্তাহ পরে আবারও হাদিসের হালকাটা কন্টিনিউ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। ওয়া আনহু ক্বাল, ওয়া আনহু তিনি বলেন, তিনি মানে কে? আগের যিনি সাহাবী যে হাদিসটা বর্ণনা করছেন সেম সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন আরকি। তো আগে কে হাদিস বর্ণনা করতেছিলেন? এখানে দেখেন লেখা আছে আন আবু আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হুরায়রা। সেম এই সাহাবী পরের হাদিসটাও বর্ণনা করতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবে না। তো এই হাদিসটা মনে হয় আমরা পড়ি নাই, না? উম, না না আচ্ছা, ঠিক নেই, আছে। যে পড়ি ঠিক নেই। আছে, তাহলে এখান থেকে শুরু করা আমাদের ঠিক আছে। তো আল্লাহ রাসূল বলতেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবে না। একজন, আল্লাহ রাসূল বলেন নাই কিন্তু তুমি হিংসা করবে না। বলতে পারতেন যে লা তাহসাদু, তুমি হিংসা করো না। এটা না বলে বলছেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। অর্থাৎ একজন আরেকজন নিজে নিজে বসে বসে শুধুমাত্র অন্যকে হিংসা করবে না, এরকম না। বরং আমি আপনাকে হিংসা করব না, আপনি আমাকে হিংসা করবেন না। আমাদের পরস্পরের জন্য ইসলামের নাসিহার কনসেপ্টটা হলো এরকম। আমরা মনে করি কি, যে আমরা মনে করি যে আমরা যারা নসিহত দিব আমাদের নসিহতের দরকার নাই, আমাদের দায়িত্ব হচ্ছে নসিহত দেয়া। আমাদের তো আর নসিহত লাগে না আসলে, নসিহতের দরকার নাই। অনেকের কনসেপ্টটা দেখা যায় এরকম মনে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহা করতেন, তার খুতবায় একটা কমন বাক্য ছিল, উসীকুম ওয়া নাফসি, আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ওয়া নাফসি, এবং আমার নিজেকে। তো এজন্য আমরা যখন কোনো ভালো কথা বলবো, এই ভালো কথা যাদের উদ্দেশ্যে বলতেছি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বিষয়টা কিন্তু এরকম নয়। বরং উম যাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তাদেরকে বলা তো ঠিক আছে, পাশাপাশি সবচেয়ে গুরুত্ব থাকবে আমার নিজের জন্য, আমার নিজের সংশোধনের জন্য। এই যে মনে করেন আমি আপনাদেরকে সাথে নিয়ে হাদিসের হালাকাটা কন্টিনিউ করতেছি। তো এই হাদিসের হালাকা থেকে যে মেসেজগুলো আসে, এই মেসেজগুলো সব হচ্ছে কি আপনাদের জন্য? অবশ্যই না। এই মেসেজগুলো সর্বপ্রথম হচ্ছে আমার জন্য হবে। আমি এগুলার মুখাপেক্ষী। আমি আমার মুখাপেক্ষিতার পরে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এটাকে ফলো করলেন যতটুকু পারেন আরকি। তো এজন্য নাসিহার মেইন কনসেপ্টটা হচ্ছে যিনি বক্তা আছেন তার জন্য, যিনি যাদেরকে শোনাচ্ছেন তাদের জন্য, সবার জন্য। কিন্তু আমাদের বক্তব্যের সমাজে দেখা যায় বক্তা হচ্ছে নসিহত গুলো দিয়ে যান, কিন্তু উনার খুব একটা প্র্যাকটিস থাকে না। এবং দুঃখজনক হলেও সত্য, এই যে শীতের সিজন আসলে বাংলাদেশে যে দেখা যায় অনেক ওয়াজ মাহফিল হয়। তো এই ওয়াজ মাহফিলে এরকম অনেক বক্তা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। দেখা যায় যে উনি সারা রাত বয়ান করছেন, মানুষদেরকে হেদায়েতের কথা শুনাইছেন, আখিরাতের কথা শুনাইছেন, দুনিয়া বিমুখতার কথা শুনাইছেন। দিয়ে দিয়ে উনি গিয়ে আরামসে 5 স্টার হোটেলে ঘুমাইতেছেন, অথবা একটা হচ্ছে বিলাসী জীবন। হ্যাঁ, একজনের তৌফিক থাকলে উনি বিলাসী জীবনযাপন করতে পারেন, এটা খারাপ কিছু এরকম না। আল্লাহ তাআলার নিয়ামত মনে করে আহ, যদি করেন সেটাতে আপত্তি নাই। কিন্তু আমি সারা রাত হচ্ছে দুনিয়াবি মুখতার গল্প শোনালাম, বা দেখা যায় আমি কষ্টের বয়ান করলাম, কিন্তু আমি এখানে একটা লাক্সারি লাইফ লিড করতেছি। অথবা তার চেয়েও আরো মারাত্মক দেখা যায় যে এত এত গুরুত্বের দিন মানার গুরুত্বের কথা আলোচনা করে পরবর্তীতে গিয়ে দেখা যায় ফজর নামাজই ওনার মিস করে ফেলছেন। তো এগুলোর তো আসলে কোনো মানে হয় না। তো যে প্রথম কথাটা থেকে গিয়েছিলাম, পয়েন্ট যেটা ছিল, যে ইসলামের মেইন কনসেপ্টটা হচ্ছে উপদেশের ক্ষেত্রে বক্তা শ্রোতা সম্বোধনকারী, যাকে সম্বোধন করা হচ্ছে তাদের সবার জন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন, লা তাহাসাদু, হোয়াটস দ্য মিনিং অফ লা তাহাসাদু? তোমরা পরস্পর হিংসা করবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা তানাজাসু। তানাজুস মানে কি? তানাজুস মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, কিনতে যাওয়ার সময় মনে করেন আপনি একটা জিনিস বিক্রি করবেন, আমি এই জিনিসটা কিনতে যাচ্ছি। এখন এই কিনতে গিয়ে আপনাকে বললাম দাম কত, আপনি বললেন ধরেন 50 টাকা, আমি বললাম যে 40 টাকা দিব। ঠিক আছে, আমরা দুইজন মিলে কথাবার্তা বলতেছি। এর মাঝখানে আরেকজন ভাই আসলেন বা বোন আসলেন, তৃতীয় একজন ব্যক্তি এসে উনি বললেন যে না,
ঠিক আছে, উনি 45 বলতে আমি 48 দিব, অথবা আপনি 50 চাইতে আমি 52 দিব। এটা করা ঠিক না। দুজন মানুষ মিলে লেনদেন করতেছেন, যতক্ষণ পর্যন্ত না এই দুইজন সিদ্ধান্ত নিচ্ছেন যে না, আমরা এই লেনদেনটাকে আর প্রসিড করব না, আমরা নেক্সট লেভেলে আমরা এটাকে নিয়ে যাব না, ততক্ষণ পর্যন্ত তৃতীয় কোনো ব্যক্তি এখানকার মধ্যে ইন্টারফেয়ার করা ইসলাম এটাকে এলাও করে না। তো এটা দেখবেন অনেকের ক্ষেত্রে আমাদের হয়ে যায়, কেনাবেচা চলতেছে, মাঝখান দিয়ে হয়তো আমরাও না জেনে আমরা গিয়ে ইন্টারফেয়ার করে বসি। এই ইন্টারফেয়ারটা আমরা যেরকম ভাবে করবো না, আমরা কেনাবেচা করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবো। আমি যদি সেলার হই, আরেকজন যদি বায়ার হয়, আমরা এই বিষয়টা, আরেকজন আমাকে হয়তো এর চেয়ে বেশি প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট আমার সামনে যিনি বায়ার আছেন, আমি এজ এ সেলার, যতক্ষণ পর্যন্ত আমরা দুইজনের মধ্যে এই যে চুক্তিটা করতে যাচ্ছি, এটা হয় আমার I have a decision that okay, I will not proceed with you. I have my choice, you can have your choice, no problem. But যে বিষয়টা এনশিওর করতে হবে যে অনগোয়িং প্রজেক্ট চলার মধ্যে যাতে আমি তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ না করি। এটাকেই বলা হয় হচ্ছে তানাজুস, পরস্পর একজন আরেকজনের কেনাবেচার মধ্যে আন্দাজে তৃতীয় পক্ষ হিসেবে হয় আমরা যাতে এটার মধ্যে দাম না বাড়াই। এরপরে দেখবেন হচ্ছে পাইকারি মার্কেট রিলেটেড যেগুলো আছে, পাইকারি মার্কেটগুলোতে এটা হচ্ছে খুব বেশি হয়, আন্দাজে গিয়ে দাম বাড়ায়। আন্দাজে এটা দাম হচ্ছে মনে করেন 50 টাকা, আপনি বলছেন 45 টাকা, কি এর 45 ভাই, ঠিক আছে আমি 48 দিব। সে 48 দিয়ে কিনবে, ওরা হয়তো সে 48 দিয়ে কিনবে না। তাহলে কি, সে 48 দিয়ে না কিনে দেখা যাবে যে ঠিক আছে, জাস্ট এই কথাটা মন্তব্যটা কেন করছে, ওই ব্যক্তি যাতে 45 দিয়ে না কিনে 48-এর উপরে যায়, এই বিক্রেতার সাথে তার একটা চুক্তি আছে যে তোর দায়িত্ব হচ্ছে দাম বাড়ায় দেয়। এটাও যাতে না হয়, এটা হচ্ছে তানাজুসের অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তানাজাসু, তোমরা পরস্পর একজন আরেকজনের দাম বাড়ায় দিও না, দাম বাড়ায় দিও না, একজন আরেকজনের লেনদেনের মধ্যে প্রবেশ করে তোমরা দাম বাড়িয়ে দিও না। এবং এই দাম বাড়ানো যেটা, এটা হচ্ছে এক প্রকার ধোঁকা, এটা হচ্ছে ধোঁকা, আমরা যাতে এটা না করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা তাবাগাদু। তাবাগাদ, এটা বগদুন শব্দ থেকে আসছে। বগদুন মানে হচ্ছে একজন আরেকজনের প্রতি আমরা যে শত্রুতা পোষণ করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো না। লা তাবাগাদু, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো না। দেখেন, এগুলো সব হচ্ছে মানুষ সংশ্লিষ্ট প্রবলেম। এই প্রবলেম, একজন আরেকজনের সাথে লড়াইটা কেন হয়? একজন আরেকজনের সাথে লড়াই হয় হচ্ছে একজন আরেকজনের মধ্যে তিক্ততা গড়ে উঠলে। তিক্ততা কি সকল কারণে গড়ে ওঠে? হিংসা থেকে গড়ে ওঠে, এই যে লেনদেনের সমস্যার কারণে গড়ে ওঠে, শত্রুতা থেকে গড়ে ওঠে। ইসলামের মেইন কনসেপ্ট হচ্ছে গড়ে ওঠা একটা জিনিস প্রবলেম হওয়ার পর সলভ করবে না, বরং একটা জিনিস প্রবলেম যাতে না হয় এটার আগেই প্রবলেম হওয়ার দরজা বন্ধ করে দিবে। মারামারি তো পরের বিষয়। মারামারি কেন করবে? শত্রুতা করলে শত্রুতা করাই হারাম। মারামারি কেন করবে? হিংসা করলে হিংসা করাই হারাম। এটা হচ্ছে ইসলামের কনসেপ্ট। ঠিক আছে, এই কথা প্রসঙ্গে মনে হলো, এই যে মনে করেন পর্দা, পর্দা কেন অনেকের মনে হতে পারে, ভাই কেন আমি পর্দা করব? পর্দাটা আমার কেন করতে হবে? এটা শুধুমাত্র মহিলাদের জন্য না, পুরুষরা চোখ নিচে রাখতে হবে, বেগানা নারীদের দিকে তাকাবে না, নারীরা হচ্ছেন মডেস্ট ড্রেস আপ করবেন, পুরুষরাও মডেস্ট ড্রেস আপ করবে। এটার উদ্দেশ্যটা কি? কেন করতে হবে? কারণ এটা যদি না করেন এবং নারী পুরুষের দূরত্বটা যদি বজায় না রাখেন, তাহলেই দেখা যায় ফিজিক্যালি, যেহেতু সৃষ্টিগতভাবে অপোজিট জেন্ডার অ্যাট্রাকশন ফিল করবে, এটা সমস্যা হতেই পারে। সেজন্য সমস্যা হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক। এজন্য সমস্যা যাতে না হয় আগেই দূরে সিস্টেম দাঁড় করে রাখছে। কিন্তু আমাদের সোসাইটি কি করে? আমাদের সোসাইটি হচ্ছে না, ফ্রি মিক্সিং করতে পারো, এটা সমস্যা নাই, সব মানুষের মন ঠিক থাকলেই ঠিক হলো, পরবর্তীতে চলাফেরা করার পর প্রবলেম যখন হয়ে যায় তখন গিয়ে পানিশমেন্ট। ইসলামের বক্তব্য হচ্ছে প্রবলেম হওয়ার পর তো পানিশমেন্ট আসেই, প্রবলেম যাতে না হয় আগেই দরজা বন্ধ, প্রবলেম হওয়ার দরজা বন্ধ। যাই হোক, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে নিষেধ করতেছেন পরস্পর হিংসা করব না, পরস্পর লেনদেনের ক্ষেত্রে আন্দাজি তৃতীয় পক্ষ হয়ে বাম হাত ঢুকিয়ে দিয়ে দাম বাড়ায় দিব না। তারপর হচ্ছে পরস্পর লা তাবাগাদু, পরস্পর শত্রুতা পোষণ করব না। ওয়ালা তাদাবারু, দুবুর মানে হচ্ছে পিছন। ওয়ালা তাদাবারু মানুষ মানে হচ্ছে পরস্পর পিছন দেখানো। পেছন দেখানো মানে কি? পেছন দেখানো মানে হচ্ছে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কারো কাছ থেকে মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করা। মানে আপনার সাথে কথাই বলবো না, এটা করা। তো কেউ যাতে এই কাউকে অপছন্দ করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার কাছ থেকে তাকে ডিসলাইক করে, ঘৃণা করে তার কাছ থেকে মুখ ফেরানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। একজনকে আমার
তাকে যে আমি খুব বেশি হৃদ্যতাপূর্ণ সম্পর্কের মধ্যে তাকে নিয়ে আমাকে আগলে রাখতে হবে, বিষয়টা এরকম না। কারোর প্রতি আমার আন্তরিকতা ফিল হবে, কারোর প্রতি আমার আন্তরিকতা ফিল নাও হতে পারে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এটা করতে গিয়ে যাতে করে আমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করি, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তার কাছ থেকে আমি যাতে মুখ ফিরিয়ে না নিই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দিন, একজনের লেনদেনের সময় আরেকজনের লেনদেন, ওই যে প্রথমে যেটা বলছিলাম, প্রথম লা তানাজাসু, একজন আরেকজনের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে ঢুকে আমি যাতে দাম বাড়ায় না দেই, ওইটার আরেকটু ওইটার মতো সিমিলারই আর কি। তবে এখানে শুধুমাত্র দাম বাড়ানোর বিষয় একটার সাথে জড়িত নাই, এখানে বলা হয়েছে সেম দামেও হতে পারে। লা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দ, একজন কেনা বেচা করতেছে, একজন ক্রেতা বিক্রেতা, তারা দুজন মিলে কথা বলতেছে, এই দুইজন যতক্ষণ পর্যন্ত না তারা ডিটারমাইন হয়েছে তারা আর এই লেনদেনটা প্রসিড করবে না, সেইখানে গিয়ে আমি যাতে ইন্টারফেয়ার না করি। আমি একটা জিনিস আপনার কাছে বিক্রি করে দিছি, বিক্রি করে আমরা ডিটারমাইন হয়ে গেছি যে না ঠিক আছে আমরা ফাইনাল করে ফেলছি বিক্রি, নেন নিয়ে যান, আমাদের খেয়ার শেষ, আমাদের চিন্তা করার সময় শেষ। তারপরে আমি আরেক জায়গায় দেখা গেছে একটা ভালো দাম পাই গেছি, তখন আমি বললাম যে ভাই না আমি আপনার কাছে আর বেচবো না, আমি ওখানে বিক্রি করে দিতেছি, এটা হারাম কাজ হবে। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবি' বা'দুকুম আলা বা'দ, তোমরা একজন আরেকজনের উপর কেনাবেচা করো না। একজন আরেকজনের উপর কেনাবেচা মানে কি, মানে অনগোয়িং একটা লেনদেনের মধ্যে আমরা যাতে নতুন আরেকটা লেনদেন না নিয়ে আসি। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা হওয়ার জন্য আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াকুনু, তোমরা হও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কিভাবে হয়? ইখওয়ানা, ভাই ভাই, আল্লাহর বান্দা হিসেবে তোমরা ভাই ভাই হও। এরপর ওই আগে যেটা আমরা বলছিলাম আগের হাদিসটাতে, ওইটার কথাটা আবার বলছেন, আল মুসলিম আখুল মুসলিম। শোনো, আল্লাহর বান্দা ভাই ভাই হবে যে, এটা শুধুমাত্র ভাই ভাই এমনিতে হওয়ার উদ্দেশ্য না, বরং আসলেই বাস্তবেই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে একজন মুসলমান আর একজন মুসলমানকে জুলুম করবে না। কেন? কারণ একজন ভাই আরেকজন ভাইকে জুলুম করতে পারে না। ভাইয়ের ডেফিনিশন কি? ভাইয়ের, হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন টু ব্রাদার্স? দ্য রিলেশনশিপ বিটুইন টু ব্রাদার্স আমরা যেটা পাই সেটা হচ্ছে একজন আরেকজনের উপর জুলুম করবে না। এখন ভাই, এক ভাই আরেক ভাই, ভাইয়ের পরিচয়টা দিচ্ছেন কেন? আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ভাইয়ের পরিচয়। লা ইয়াজলিমু, সে একজন আরেকজনের উপর জুলুম করবে না। এখন দেখেন, দুনিয়ার ভাই ভাইদের মধ্যে একজন আরেকজনকে জুলুম করে কি করে না, অথচ ভাইয়ের পরিচয় হওয়ার কাছে ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে, বোন ভাইয়ের কাছে নিরাপদ থাকবে, ভাই বোনের কাছে নিরাপদ থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ইসলামের শিক্ষা থেকে দূরে সরে গেছি। এই জন্য দেখা যায় আজকে ভাই ভাই খুনাখুনি, ভাই বোনে মারামারি। তো ভাইয়ের ডেফিনিশনটা ছিল আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, একজন আরেকজনের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, অপমান করতে পারে না। এরপর বলছেন ওয়ালা ইয়াখদুলুহু, এই যে ওয়ালা ইয়াখদুলুহু, এবং একজন মানুষ তাকে এসে আক্রমণ করছে, এই আক্রমণের অবস্থার মধ্যে তাকে একা ছেড়ে যাবে না, একা ছেড়ে সে চলে যাবে না। সে দুর্বল অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, তাকে এই অবস্থায় ছেড়ে যাবে না। এরপর আল্লাহ রাসূল বলছে আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হইছে এই জায়গায়, কোন জায়গায়? ওয়া ইউশিরু ইলা সাদরিহি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের দিকে, সদরুল মানে হচ্ছে বুক, এবং তিনি তার বুকের দিকে, তার অন্তর মানে আমাদের অন্তর যেখানে থাকে আর কি, ওইটা মূলত এখানে উদ্দেশ্য, এদিকে তিনি ইঙ্গিত করলেন সালাসা মাররাত, তিনবার। এরপর বলতেছেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ সে ভালো নাকি খারাপ এটা কিভাবে বুঝবেন? আল্লাহ রাসূল বলতেছেন একজন মানুষ মন্দ হওয়ার জন্য, একজন মানুষ খারাপ হওয়ার জন্য, সে যে খারাপ, সে হি ইজ এ ব্যাড পারসন, হাউ ইউ ক্যান ডিফাইন দ্যাট হি ইজ এ ব্যাড পারসন? দ্য প্রুফ ইজ আই ইয়াহকিরা আখাহুল মুসলিম, হি উইল ইনসাল্ট অ্যানাদার ব্রাদার অফ মুসলিম, সে আরেকজন মুসলিম ভাই, মুসলমানের ভাইকে সে অপমান করবে। আই ইয়াহকিরা, হি উইল ইনসাল্ট আখাহু, হিজ ব্রাদার আল মুসলিম, হু উইল বি মুসলিম। আমার নিজের ভাইকে তো অপমান করা দূরের কথা, আমি আরেকজন মুসলিম ভাইকে অপমান করতেছি, তার মানে হচ্ছে আমি একজন খারাপ মানুষ। আপনি কিভাবে বুঝবেন আপনি ভালো নাকি খারাপ? ভালো এবং খারাপ ডিফাইন করার যে সকল পদ্ধতি আছে, একটা পদ্ধতি হচ্ছে আপনি আরেকজন মানুষকে অপমান করেন কি করেন না। যদি একজন মানুষকে অপমান না করেন তাহলে আপনি ভালো মানুষ। আর যদি আপনার আমার মধ্যে এরকম কোনো খাসলত থাকে যে আমরা দেখা যায় আরেকজনকে অপমান করি, তাহলে বুঝতে হবে আমরা আসলে ভালো মানুষ না, আমাদের ভালো মানুষ হওয়া দরকার। উই আর প্রেটেন্ডিং উই আর গুড, বাট উই আর নট। এরপর বলছেন কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারাম, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য হারাম।
একজন মুসলমান একজন মুসলমানের জন্য হারাম মানে কি? দামুহু, তার রক্ত হারাম, অন্যায়ভাবে তার রক্ত আমি জড়াতে পারবো না। ওয়া মালুহু, তার সম্পদ হারাম, অন্যায়ভাবে তার সম্পদ আমি নিতে পারবো না। ওয়া ইরদুহু, এবং আমি তার যে মান সম্মান আছে, ইজ্জত আছে, এটাকে আমি হুমকির মুখে ফেলতে পারবো না, এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না। এগুলো হচ্ছে আমাদের মানবীয় যে সকল গুণগুলো অর্জন করার দরকার, সেই সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপরে বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। এই মুমিন মানে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার উদ্দেশ্য, এর মানে এটা না যে সে ইমানদারি না, সে বেঈমান, এরকম না। মানে তার কালিমা পড়ছে, কালিমা সেই আল্লাহ বিশ্বাস করে, ইমানের আরকানগুলোতে বিশ্বাস করে, নামাজ রোজা করতেছে, ঠিক আছে, কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ সে মুমিন হতে পারবে না, মানে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহিব্বা লিআখিহি বা ইউহিব্বু লিনাফসিহি, সে নিজে তার জন্য যেটা পছন্দ করে, যতক্ষণ পর্যন্ত না সে অন্যের জন্য, তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের ইমানের পরিপূর্ণতা কয়জনের আছে এই ব্যারোমিটারে? আমরা দান করার জন্য আমরা নিজেরা সবকিছু ভালো রাখি, ভাই এই এটা দেওয়া যাবে না, তোর এটা নতুন কিনে আনছি, ওইটা নিয়ে, এটা পুরান হয়ে গেছে, ওইটা দে ভাই, অল্প তাই, আরে এত টাকা কেমনে দেওয়া যায়, আরে কমান, বুদ্ধি নাই মিয়া, নিয়ে আসছেন। আমরা মনে করি আমরা খুব বুদ্ধিমান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের জন্য যেটা পছন্দ করতেছো, সেটা তুমি তোমার মুমিন ভাইদের জন্য পছন্দ করতেছো, মুমিন বোনের জন্য পছন্দ করতেছো। আপনি বেশি টাকা কামাতে চান, আপনি চান আর একজনের ধুর সে যেন বেশি টাকা না কামায়, না, আপনি আপনি তো হিংসা করতেছেন। আপনি নিজের জন্য চান, আপনার আপনার ভাই বোন বা আপনার আশেপাশে আপনার সার্কেলে যারা আছে তাদের জন্য সেটা চান। আপনি একটা দামি দামি জামা কিনছেন, তাদের জন্য এই দামি জামাটা কেনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অথবা আপনার তৌফিক থাকলে আপনি আপনার জন্য একটা কিনেন, তার জন্য আরেকটা কিনেন। আপনি দান করবেন, দান করার ক্ষেত্রে গিয়ে যেটা মন্দ জিনিস আছে, টুটা ফাটা ময়লা দুর্গন্ধযুক্ত, অথবা যেটা আনইউজড, ইউ আর গোয়িং নট ইউজিং এনিমোর, এরকম যাতে না হয়। আপনি যেটা ব্যবহার করতে চাবেন না, সেরকম যাতে সিচুয়েশন না হয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আনহু, সেম সাহাবী থেকে বর্ণিত, সেম সাহাবী মানে কি, ওই আগের যিনি হাদিস বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিবান, আল্লাহ রাসূল বলছেন, উনসুর, তুমি সাহায্য করো, আখাকা, তোমার ভাইকে, যালিমান, সে যদি জালেম হয়, জুলুমকারী হয়, আও মাজলুমান, অথবা সে যদি অত্যাচারী হয়। তুমি তোমার জালেম অত্যাচারী ভাইকে সাহায্য করো, এবং তোমার অত্যাচারিত বা মজলুম ভাইকে সাহায্য করো। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আনসুরুহু ইযা কানা মাজলুমান, সে যখন মজলুম হবে, সে যখন অত্যাচারিত হবে, আমি তাকে সাহায্য করব। এটা বুঝে ধরছে, মাথায় ধরছে, বুঝলাম। আর আইতা ইন কানা যালিমান কাইফা আনসুরুহু, সে যদি জালেম হয়ে থাকে, আমি তাকে সাহায্য করব, এটা আপনি কিভাবে মনে করেন, আমি কিভাবে তাকে, মাজলুম হইলে ঠিক আছে, আপনি অত্যাচারিত হচ্ছেন, আমি আপনাকে সাহায্য করব, জুলুমের বিপক্ষে আমি আওয়াজ তুলবো, বাধা দিব, বুঝতে পারলাম। কিন্তু আমার ভাই সে যদি জুলুম করে, তাকে আমি কিভাবে সাহায্য করব? আমি তাকে সাহায্য করা মানে তো হচ্ছে জুলুমের সহযোগিতা করতেছি। তখন আল্লাহ রাসূল বললেন, তাহজুজুহু আও তামনাহু, তাকে তুমি বাধা দিবে। তাকে জুলুম করতে গিয়ে সহযোগিতা করবে এটা নয়, তাকে সহযোগিতা করা মানে হচ্ছে তুমি তার জুলুমটা রুখে দিবে, সে যাতে জুলুম করতে না পারে। এই জুলুম না করতে দেওয়ার মাধ্যমে তুমি তার সাথে সহযোগিতা করবে। জুলুম করতে না দেওয়ার মাধ্যমে সহযোগিতা কেমনে করলাম? জুলুম করতে দিচ্ছি না, তার মানে হচ্ছে আমি তাকে শাস্তির পথ থেকে, আল্লাহর আযাব পাওয়া থেকে আমি তাকে হেফাজত করে তাকে আমি হেল্প করতেছি। তো এই যে বলছেন তাহজুজুহু আও তামনাউহু, তুমি তাকে বাধা দিবে, মিনাজ জুলমি ফাইন্না যালিকা নাসরুহু, কারণ এই যে সহযোগিতা করবে, তাকে জুলুম থেকে বাধা দেয়, এটা তার জন্য সহযোগিতা হবে, তার জন্য সে সাহায্য হবে। এর মানে হচ্ছে তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তুমি তার সহযোগিতা করো। মজলুম হলে সহযোগিতা করবো, বুঝতে পারলাম। জালেম হলে সহযোগিতা মানে কি, যে তাকে আমি জুলুম করতে দিব না। এরপরের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা আগের হাদিস যেটা রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। আচ্ছা, আমরা যতবার আল্লাহ রাসূলের নাম বলবো ততবার আমরা যাতে দুরূদ পাঠ করি, এটা আশা করি আপনারা সবাই বলেন। তারপরে জাস্ট একটু মনে করাই দিলাম আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি 5টা অধিকার আছে। একজন মুসলমানের আরেকটা মুসলমানের প্রতি 5 ধরনের অধিকার, 5 ধরনের রেসপন্সিবিলিটি। As a Muslim, we have to fulfill 5 responsibilities to another Muslim brother or sister. কিভাবে? 1 নম্বর রাদ্দুস সালাম। 1 নম্বর অধিকার হচ্ছে কেউ যদি আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া সুন্নাহ, এনকারেজিং থিং। কিন্তু আমি যদি সালাম না দেই আমার কবিরা গুনাহ হয়ে যাবে এরকম না। হ্যাঁ, আমি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে সালাম না দিই তাহলে কবিরা গুনাহ হবে। তাকে আমি ছোট করতেছি এজন্য, ইহানত করতেছি, অপমান করতেছি এজন্য, আমি অহংকারী করতেছি এজন্য। কিন্তু এমনিতে সালাম দেওয়াটা আমাদের জন্য ফরজ ওয়াজিব না। সালাম দেওয়া সুন্নাত, করলে সওয়াব পাবেন, অনেক অনেক সওয়াব। মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার যে সকল পাথেয় আছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে বলবো না যেটার মাধ্যমে তোমাদের পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন আল্লাহ রাসূল বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালাম প্রচার করো। সালামের গুরুত্ব পরিসীম। কিন্তু কেউ যদি সালাম দিয়ে দেয়, এই সালামের জবাব দেওয়াটা কিন্তু আমাদের জন্য দায়িত্ব, ওয়াজিব, এটা দিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসলমানের প্রতি 5টা হক আছে। 1 নাম্বার হচ্ছে রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিদ, রোগীর খোঁজ খবর নেয়া। রোগীর খোঁজ খবর নেয়া, তাকে সুযোগ পেলে দেখতে যাওয়া, লুক আফটার করা, বা অ্যাটলিস্ট খোঁজ খবর, আপনি কেমন আছে, হাই হ্যালো, অ্যাটলিস্ট যাতে এটা হয়। ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজা সমূহের অনুসরণ করা। জানাজার অনুসরণ মানে কি? মৃত ব্যক্তিকে দাফন কাফনে সহযোগিতা করা। সেটা জানাজা পড়ার মাধ্যমে হতে পারে, অথবা জানাজা পড়ার পর একেবারে তাকে আমি গিয়ে দাফন করে আসলাম, সেটাও হতে পারে। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াতের জবাব দেয়া। দাওয়াতের জবাব দেওয়া মানে কি? দাওয়াতটা কবুল করা। ওয়া তাশমিতুল আতিশি, কেউ যদি হাঁচি দেয়, হাঁচির যে উত্তর দেয়, হাঁচিদাতা কি বলবে? হাঁচিদাতা বলবে আলহামদুলিল্লাহ, এবং হাঁচিদাতার এই আলহামদুলিল্লাহ যিনি শুনবেন তিনি কি বলবেন? তিনি বলবেন হচ্ছে ইয়ারহামুকাল্লাহ। এরা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এক মুসলমানের আরেক মুসলমানের প্রতি 5টা অধিকার। কি কি অধিকার? 1 নম্বর অধিকার পেলাম হচ্ছে আমাদের সালামের উত্তর দেয়া। 2 নম্বর অধিকার হচ্ছে আমরা আহ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা লুক আফটার করা বা তার খোঁজ খবর নেওয়া। এরপর হচ্ছে জানাজার অনুসরণ করা। 4 নম্বর হচ্ছে দাওয়াত, ইজাবাতুদ দাওয়া। ইজাবাতুদ দাওয়া মানে কি? ইজাবাতুদ দাওয়া মানে হচ্ছে দাওয়াতের জবাব দেওয়া। 5 নম্বর হচ্ছে তাসমিতুল আতিশ, হাঁচির উত্তর। হাঁচির কি উত্তর দেয়া? হ্যাঁ, হাঁচির উত্তর কিভাবে দেবে ওটা আমরা বুঝতে পারছি। ওয়াফি রিওয়ায়াতে মুসলিম, এবং সহিহ মুসলিমের হাদিস সেম প্যাটার্নটাই ভিন্ন শব্দে আসছে। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, মুসলমানের উপর মুসলমানের 6টা অধিকার আছে। আগের হাদিসে গেছে 5টা, এখানে হচ্ছে 6টা। কি কি? ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন সালাম দিবে। আগে বলা হয়েছে কি? রাদ্দুস সালাম, সালামকে ফিরিয়ে দেওয়া মানে উত্তর দেয়া। আর এখানে বলতেছেন ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে সাক্ষাৎ হবে সালাম দিও। ওয়া ইদা দাআকা ফাজিবহু, সে যদি তোমাকে সে যদি তোমাকে দাওয়াত দেয়, হ্যাঁ, ফাজিবহু, তার জবাব দিবে। ওয়া ইজা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, সে যদি তোমার কাছে উপদেশ চায়, সে চাইতেছে ভাই আমাকে নসিহত করেন, আপনি তাকে উপদেশ দিবেন। অ্যাডভাইস চাচ্ছে আপনাকে, আপনার কাছে, আপনি অ্যাডভাইস দেন। আমরা বলি না ভাই সময় নাই, সময় নাই, সময় নাই, মানে এড়ায় চলে যেতে চাই। এটা যাতে না হয়। একজন আমার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চাচ্ছে, আমি আমার সক্ষমতা অনুযায়ী আমি যেটা ভালো মনে করি, আমার কাছে যেটা ভালো লাগে, আমি তাকে পরামর্শ দিব। ওয়া ইদা আতাশা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, সে যখন হাঁচি দেয় এবং আল্লাহর প্রশংসা করে তখন সেটার উত্তর দিও। শাম্মিতহু মানে হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলবা। ওয়া ইদা মারিদা ফাউদহু, সে যখন অসুস্থ হবে তখন তার ইয়াদা মানে হচ্ছে খোঁজ খবর নেওয়া। চিকিৎসার যদি দেওয়ার ক্ষমতা থাকে আমার, সেটার বন্দোবস্ত করা, লুক আফটার করা, ইত্যাদি ইত্যাদি সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড। ওয়া ইদা মাতা, আর যখন সে মারা যাবে, ফাত্তাবি'হু, তখন তাকে অনুসরণ করো। অনুসরণ মানে কি? জানাজা পড়ে একেবারে দাফন করা পর্যন্ত যতটুকু ক্ষমতা হয় সেটার মধ্যে যাও। তো আগেরটার সাথে আর এটার সাথে পার্থক্যটা কোন জায়গায়? একটা পার্থক্য আছে, বলেন তো কেউ একজন, পার্থক্যটা কোন জায়গায় বুঝতে পারছেন কিনা? জি বলেন। বলবো আগের হাদিস, আগের হাদিস এবং এই হাদিস দুইটার মধ্যে পার্থক্য কি? যে, আহ, ইয়ার যখন সে হাঁচি দিবে, হাঁচির উত্তর দেওয়া তো ছিল আগেরটাতেও। যখন হাঁচি যাচ্ছিল তখন উপদেশ চাইবে, উপদেশ দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে মূলত পার্থক্য। আগেরটার মধ্যে উপদেশের কথাটা ছিল না, পরের হাদিসটার মধ্যে উপদেশের কথা আছে। ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া। এরপরের হাদিসটাতে আমরা যাই।
وعن أبي عمارة البراء بن عازب رضي الله عنهما যিনি সাহাবী উনার উপনাম হচ্ছে আবু উমারাহ, উনার মেইন নাম হচ্ছে বারা, উনার পিতার নাম হচ্ছে আজিব। আজিবের ছেলে বারা রাদিয়াল্লাহু আনহু, দুজনই বাবা ছেলে দুজনই মুসলমান ছিলেন, সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা। قال তিনি বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবইন ওয়া নাহানা আন সাবইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টা ব্যাপারে আদেশ করছেন এবং 7টা ব্যাপার থেকে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টা ব্যাপারে আদেশ করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা ব্যাপারে আমাদেরকে নিষেধ করছেন। কি কি ব্যাপারে আদেশ নিষেধ করছেন দেখা যাক একটু। আমারানা বিইয়াদাতিল মারিদ, তিনি আমাদেরকে আদেশ করেছেন রোগীর খোঁজ খবর নেয়া। রোগীকে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া, লুক আফটার করা, চিকিৎসা করানোর সুযোগ হলে সেটা যতটুকু পারি আর কি তার জন্য করা। তিনি আমাদেরকে রোগীর লুক আফটার করার আদেশ করেছেন। ওয়া ইত্তিবাইল জানাইজ, এবং তিনি আমাদেরকে জানাজার অনুসরণের কথা বলেছেন, জানাজায় অংশগ্রহণ, দাফন কাফনে অংশগ্রহণ, এটার জন্য তিনি আমাদেরকে বলেছেন। ওয়া তাশমিতিল আতিশ, এবং হাঁচি দিলে তার যাতে আমরা জবাব দিই। হাঁচির জবাবটা কি আমরা আগে সেটা বলে আসছি, ঠিক আছে। আচ্ছা, ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া তাশমিতুল আতিশ। এরপরে বলতেছেন ওয়া ইবরারিল মুকসিমি। ইবরারিল মুকসিম মানে হচ্ছে কসম থেকে আসছে আর কি। কসম মানে হচ্ছে শপথ করা। কেউ যখন কোনো কসম করে, ওয়াদা করে বা শপথ করে, তাহলে এটা যাতে রক্ষা করে। আমি বললাম যে আল্লাহর কসম আমি এটা করব, আমি যাতে এটা বিপরীতে না করি, আমি যাতে এটা রক্ষা করি, এনশিওর করি। ওয়ানাসরিল মাজলুম, এবং আমরা যাতে অত্যাচারীর সহযোগিতা, যে ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, যে ব্যক্তি মজলুম হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, তাকে যাতে আমরা সহযোগিতা করি, এগুলোর আদেশ তিনি আমাদের করছেন। ওয়া ইজাবাতিদ দাঈ, আহ্বানকারীর ডাকে যাতে আমি সাড়া দিই। আহ্বানকারীর ডাক মানে কি? কেউ আমাকে দাওয়াত দিছে, আমি দাওয়াতটা যাতে কবুল করি। ওয়া ইফশা ইসসালাম, সালামের প্রচার যাতে করি, সালামের প্রসার ঘটাই যাতে আমি সালাম দিব, কেউ আমাকে সালাম দিলে উত্তর দিব, সালাম দিতেই থাকবো। ওয়া নাহানা আন খাওয়াতিমিন, তো আগে তো বলছেন যে 7টা ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করছেন এবং 7টা ব্যাপারে তিনি আমাদেরকে নিষেধ করছেন। তো আদেশের 7টা ব্যাপার কি কি গেল? 1 নাম্বার হচ্ছে রোগীকে দেখতে যাওয়া, 2 নাম্বার হচ্ছে জানাজায় অংশগ্রহণ বা জানাজার অনুসরণ, দাফন কাফনে অংশগ্রহণ যেটা 2, 3 নাম্বার হচ্ছে হাঁচির জবাব, 4 নাম্বার হচ্ছে কেউ কসম করলে সেটা রক্ষা করবেন, 5 নাম্বার হচ্ছে জুলুম এর শিকার কাউকে সহযোগিতা করা, 6 নাম্বার হচ্ছে দাওয়াত কেউ দিলে সেটার জবাব দেওয়া, 7 নাম্বার হচ্ছে সালামের প্রসঙ্গ ঘটানো। এবার আসি আমরা নিষিদ্ধ কি কি করছেন। ওয়ানাহানা, এবং তিনি আমাদেরকে নিষিদ্ধ করেছেন আন খাওয়াতিম। খাওয়াতিম এটা হচ্ছে বহুবচন শব্দ। 1 নাম্বার হচ্ছে খাতাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে আংটি। এখানে আও তাখাত্তু মিন বিদ্যাহাবি, সোনার আংটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সোনার আংটি পরতে নিষিদ্ধ করেছেন। ওয়া আন শুরবিন বিল ফিদ্দাতি, এবং তিনি আমাদেরকে সোনার আংটি পরতে তো নিষেধ করছেন, তার মানে হচ্ছে রূপার আংটি পরা যাবে। আর ওয়া আন শুরবিন বিল ফিদ্দাতি, কিন্তু রূপার পাত্র ব্যবহার করতে নিষেধ করছেন। অর্থাৎ সোনার আংটি, সোনার পাত্র এগুলো ব্যবহার করব না। রূপার আংটি ব্যবহার করা যাবে, কিন্তু রূপার পাত্র ব্যবহার করা যাবে না। অনেকে আছেন তাদের সোনার চামচে খাওয়া, রূপার চামচে খাওয়া, এগুলো ইসলামে জায়েজ না, এগুলো করবো না আমরা। এরপর হচ্ছে আংটির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বিয়ে শাদীর ক্ষেত্রে বরকে দেখা যায় কনে পক্ষ থেকে স্বর্ণের আংটি দেওয়া হয়। আপনি উপহার হিসেবে স্বর্ণের আংটি দিতে পারেন, কিন্তু তিনি এটা পড়তে পারবেন না, এটা হারাম। উনি যদি এটা পড়েন, এটা তিনি হারাম কাজ করতেছেন। আচ্ছা, তাহলে 1 নাম্বার হচ্ছে স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না। 2 নাম্বার হচ্ছে যে আমরা রূপার পাত্র, তার মানে কি স্বর্ণের পাত্র ব্যবহার করা যাবে না। এরপর হচ্ছে ওয়া আনিল মায়াসিরিল হুমরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করছেন আমরা এই যে মায়াসিরুল হুমর মানে হচ্ছে পাতলা কাপড়, যে রেশমি কাপড় আছে না, ওই রেশমি কাপড় পরিধান করতে, এগুলা থেকে তিনি আমাদেরকে নিষেধ করছেন। এই রেশমি কাপড়ের দ্বারা বানানো জিনিস যেগুলো আছে, এখানে নেক্সট যে 2-3টা শব্দ, আল কাসি হচ্ছে রেশমি কাপড় দিয়ে বানানো এক প্রকার ড্রেস। ওয়ান লুবসিল হারির, এই হারিরটা হচ্ছে সরাসরি রেশমের সাথে সম্পৃক্ত আর কি। ওয়ান লুবসিল হারিরি ওয়াল ইস্তাবরাকি ওয়াদ দিবাজ, এই মায়াসির আল হুমর, কাসি, তারপর হচ্ছে ইস্তাবরাক, দিবাজ, এগুলো হচ্ছে আরবি পরিভাষা আর কি। এই সমস্ত সব কিছু হচ্ছে রেশমি পোশাক দ্বারা বানানো বিভিন্ন ড্রেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা থেকে আমাদেরকে
দূরে থাকতে বলেছেন, তিনি আমাদেরকে নিষেধ করেছেন। সহজ কথা হচ্ছে রেশমি কাপড় দিয়ে আমরা কোনো কিছু পরিধান করতে পারবো না, এটা আমাদের জন্য হারাম, এটা আমরা করব না, তিনি আমাদেরকে এটা থেকে নিষেধ করেছেন। আচ্ছা, বুখারী মুসলিমের হাদিস। তাহলে আমরা এই অধ্যায়টা শেষ করলাম, এবার আমরা পরের অধ্যায়টাতে যাই। বাবু সাতরি আওরাতিল মুসলিমিন, নতুন পরিচ্ছেদ কিভাবে পরিচ্ছেদ, আজকে আপনার জন্য সহজ হয়েছে, এখানে বাংলা অনুবাদগুলো দেওয়া আছে। সাতরুর মানে হচ্ছে গোপন করা, আওরাতিল মুসলিমিন মানে হচ্ছে মুসলমানদের ভুল যে সকল কাজগুলো আছে আর কি, দুষ্টুটি আমরা সহজ করে, যেখানে লেখা দিছে যে মুসলমানদের দুষ্টুটি গোপন রাখা। ওয়ান্নাহি, এবং নিষেধ করা হয়েছে আন ইশাআতিহা, এগুলা প্রচার করা থেকে, লিগাইরি দরুরাতিন, প্রয়োজন ছাড়া। অর্থাৎ একজন মানুষ একটা ভুল করছে, তো এই যে ভুল করছে এটা আমি যাতে অন্যের কাছে বলে বলে না বেড়াই, এটা যাতে প্রচার না করে। হ্যাঁ, এখন সে এমন একটা কাজ করছে, আমি যদি এটা না বলি তাইলে সে অন্যকেও ধোঁকা দিবে, তার মাধ্যমে আরো অনেক মানুষ যারা আছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই পয়েন্টটাতে গিয়ে আমি বলতে পারি। কিন্তু আহ, এমনিতে আমি জাস্ট একজন মানুষ একটা করছে, আমি এখন মনে করি ফেসবুকে এটা নিউজ আছে, আমি এটা স্প্রেড করলাম, শেয়ার করলাম, আরেকজনকে পাঠাইলাম, এই জানো জানো অমুক এটা করছে, আরেকজনকে বললাম এই এটা করছে এটা করছে। ইসলাম এগুলাকে উৎসাহিত করে না, ইসলাম এগুলাতে নিষেধ করেছে, এগুলা আমাদের জন্য জায়েজ নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে সর্বোপরি যখন একটা রিয়াদুস সালেহিনের নতুন একটা আহ, পরিচ্ছেদ শুরু হয়, এটার যারা, যিনি মুসান্নিফ আছেন, যিনি এটা লিখেছেন, সংকলন করেছেন আর কি, লিখেছেন বলতে তো সংকলন করে হাদিস তো আর লিখছেন না, আল্লাহ রসুল হাদিসগুলো সংকলন করছেন, তিনি এ ব্যাপারে কিছু কোরআনুল কারীমের আয়াত নিয়ে আসছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমার বলতে ভুলে গেছি, এখানে রেশমি কাপড় যেগুলো আমরা পরতে পারবো না, যে কথাগুলো আসছে, এগুলো কিন্তু, এগুলোর সম্বোধন হচ্ছে পুরুষদের জন্য। মহিলাদের জন্য তো সোনার আংটি পরতে পারবেন, তারা পড়তে পারবেন, মূলত এই হাদিসটা হচ্ছে পুরুষদেরকে কেন্দ্র করে আর কি। কিন্তু স্বর্ণের পাত্র, রূপার পাত্র, এগুলা আমরা কেউই এটা ইউজ করব না। আর সোনার আংটি মহিলাদের জন্য হালাল, কিন্তু পুরুষদের জন্য হারাম। আর রেশমি কাপড় দ্বারা নির্মিত, এখানে যে সকল পরিভাষা আসছে, ইস্তেবরাক বলেন, বা কাসি বলেন, দিবাজ বলেন, এগুলা এক একটা পরিভাষা আর কি, এগুলা পুরুষদের জন্য জায়েজ নাই, কিন্তু মহিলাদের জন্য জায়েজ আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুন, তারা পছন্দ করে, ভালোবাসে, আন তাশিআ আল ফাহিশা, ফাহিশা জিনিস মানে হচ্ছে যেটার মধ্যে অশ্লীলতা আছে, অশ্লীলতার প্রচার প্রসার ঘটাতে যারা পছন্দ করে, ভালোবাসে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং এই শাস্তিটা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এজন্য দেখবেন যারা অশ্লীলতার সাথে সম্পৃক্ত, এদের কোনো না কোনো একটা স্ক্যাম বের হয়ে যায়, দুনিয়াতেই তারা অপমানিত হয়। এই অপমানিত হওয়াটা কেন? এই অপমানিত হওয়াটা হচ্ছে আল্লাহর শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন, যারা সমাজে অশ্লীলতার প্রচার প্রসার ঘটাবে, চেষ্টা করবে এটা ঘটুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এজন্য আমরা দেখা গেছে একজন মানুষ এটা ভুল করছে, এবং এই যে ভুলটা কাজ করছে এটা হচ্ছে অশ্লীলতার সাথে জড়িত, তখন আমি এটা যখন আরেকজনকে জানালাম, আমি আসলে এটাকে আরো প্রচারই করলাম। তো এজন্য আমরা যাতে, কেউ একজন মানুষ ভুল করতে পারে, মানুষ কেউই তো ভুলের ঊর্ধ্বে না, নবী রাসূলরা ভুলের ঊর্ধ্বে, সাহাবায়ে কেরামের ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ, আমাদের ভুল আছে, কারো হয়তো কম, কারো হয়তো বেশি। মানে একজন মানুষের ভুল, সে ভুল করে ফেলছে, বুঝতে পারতেছে, সংশোধনের চেষ্টা করছে, আমি সেটা বলে বেড়াবো না। আর কেউ ভুল করছে এবং এটার উপর প্রতিষ্ঠিত আছে, তখন এটা যদি না বলি হয়তো তার সংশোধন হবে না, অথবা তার মাধ্যমে আরো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন আমি জানাবো, কিন্তু এমনিতে আমি এটার প্রচার ঘটাবো না। আর এটা যদি অশ্লীলতা কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে তো আমি এটা বলতেছি মানে আমি আরো, এটার বাই চান্স আমি আসলে আরো অশ্লীলতা ছড়াইতেছি। তো আমি যাতে এটা না করি, আমি যাতে এরকম বিষয়গুলো আমার দ্বারা যাতে না হয়। আচ্ছা, এরপর আমরা একটু হাদিসের দিকে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করে তিনি বলতেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। লা ইয়াসতুরু আবদুন আবদান, একজন বান্দা আর একজন বান্দার দোষ গোপন করবে না, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে,
ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। এরকম কোন সিচুয়েশন নাই যে দুনিয়াতে একজন বান্দা আরেকজন বান্দার দোষ গোপন করবে আর আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে দোষ গোপন করবে, এটা হতেই পারে না। মানে কি? মানে হচ্ছে যে দুনিয়ায় আল্লাহর যে বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা আরেকজন বান্দার দোষ গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যে বান্দা দোষ গোপন করেছে তার দোষ গোপন করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের ভুল ত্রুটি কি কম আছে? অভাব নাই, অভাব নাই। মানে আমাদের সমস্ত সবকিছু যদি এক্সপোজ হয় ইন দ্য ডে অফ জাজমেন্ট, দেন উই আর ভ্যানিশ, আমাদের মান ইজ্জত তো সব শেষ। তো আজকে যদি আমি একজন ভাই কিংবা বোনের আমি যদি তার ইজ্জতে হেফাজত করি, তার দুষ্কৃতিগুলো যদি আমি গোপন করে রাখি, বলে না বেড়াই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার দোষগুলো তিনি গোপন করে রাখবেন। আচ্ছা, ওয়ানহু, তার থেকে বর্ণিত মানে কি? অর্থাৎ আগের সাহাবী থেকে বর্ণিত। আগের সাহাবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কুল্লু উম্মতি মুআফি ইল্লাল মুজাহিরিন। কুল্লু উম্মতি, আমার সকল উম্মত, মুআফি, সে তারা মাফ পেয়ে যেতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ? আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতে পারেন। মাফ করবেন। ইল্লাল মুজাহিরিন, তবে মুজাহিরিন ব্যতীত। মুজাহিরিন কারা? وإن المجاهرة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله عليه فيقول يا فلان عملت البارحة عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه ويصبح يكشف ستر الله عنه. نعوذ بالله. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সকল উম্মত মাফ পাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? কিন্তু ইল্লাল মুজাহিরিন, মুজাহিরিন ছাড়া। মুজাহিরিন কারা? আমি জাস্ট হাদিসের অনুবাদটা করার আগে বলে দেই। মুজাহিরিন মানে হচ্ছে তারা যারা গুনাহ করে এবং সেটা বলে আরেকজনের কাছে। সে বলে বেড়ায়, এই জানোস আজকে না সিনেমা দেখে আসছি, নাউজুবিল্লাহ, আজকে এটা করছি, আজকে আজকে হচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আসছি, বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসছি, বা ওইটা করে আসছি, ওইটা করে আসছি। আস্তাগফিরুল্লাহ। সহজ কথা, জাস্ট এজ এন এক্সাম্পল আমি বললাম আর কি, যে খারাপ একটা কাজ করতেছি, সেটা আবার বেড়াচ্ছি, আরেকজনকে বলে বেড়াচ্ছি, এদেরকে মুজাহির বলা হয়। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইন্না মিনাল মুজাহারাতি, এখন মুজাহারার পরিচয় দিচ্ছেন হাদিসের মাধ্যমে আর কি, যে মুজাহারাটা কি জিনিস। মুজাহারা কি জিনিস? আইয়া আমাল রাজুলু বিল্লাইলি আমালান, যে একজন ব্যক্তি সে রাতে একটা কাজ করছে, রাতে কোন একটা কাজ, মানে এখানে কি আছে? খারাপ কাজ করার উদ্দেশ্য, সেটা পাপের কাজ করছে, গুনাহের কাজ করছে। সুম্মা ইউসবিহু, এরপর সকাল হয়েছে, সকাল হওয়ার পর ওয়াকাদ সাতারাহুল্লাহু আলাইহি, কিন্তু সকাল হওয়ার পর আল্লাহ তাআলা এটাকে ঢাইকা রাখছেন, আল্লাহ তাআলা বলেন নাই মানুষদের কাছে। আমরা একটা গুনাহ করার পর আল্লাহ তাআলা চাইলে তো জানাই দিতে পারতেন, এই অমুক কিন্তু গুনাহ করছে, একটা ঘোষণার মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা এটা করতেছেন না। কিন্তু সকাল তো হয়েছে, আল্লাহ তাআলা তার গুনাহ ঠিকই ঢাইকা রাখছেন, কিন্তু ফায়াকুল, সে বলছে, ইয়া ফুলান, হে ফুলান, হে অমুক, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি আজকে রাতে এই খারাপ কাজ, এটা করছি, এই জিনিসগুলো আমি করছি। কি কি করছে? আকাম, সে আকামগুলা বলে বেড়ায়। ওয়াকাদ বাতা ইয়াসতুরু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, ঠিক এরকম ভাবে ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, সে রাত্রি পর্যন্ত, দিনে রাতে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে তিনি ঢেকে রাখছেন, বান্দার গুনাহগুলোকে তিনি ঢেকে রাখছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে রাখছেন, কিন্তু সে ঢাকে রাখে নাই, বরং সে বলে বেড়াইতেছে। এটাকেই বলা হয় হচ্ছে মুজাহিরিন। এবং এই মুজাহিরিন কারা? দেখেন, আবার মুহাজিরিনদের সাথে মিলাই ফেলেন না। মুহাজিরিন মানে হচ্ছে যারা দ্বীনের জন্য হিজরত করে আসছে, আর এখানে হচ্ছে মুহাজিরিনের মধ্যে হা আগে, এরপরে হচ্ছে জিম। আর মুজাহিরিনদের মধ্যে জিম আগে, হা হচ্ছে পরে। মুজাহিরিন মানে হচ্ছে তারা যারা গুনাহ করার পর সেটা আবার বলে বেড়ায়। তাইলে আগের হাদিস আশা করি বুঝতে পারছেন যে কুল্লু উম্মতি মুআফি ইল্লাল মুজাহিরিন, আমার সকল উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু মুজাহিরিন ছাড়া। মুজাহিরিন কারা? যারা হচ্ছে রাতে গুনাহ করছে, সকাল পর্যন্ত, সকাল হয়েছে, আল্লাহ তাআলা তার গুনাহ ঢেকে রাখছেন, কিন্তু সে বলে বেড়ায় আমি রাতে হচ্ছে এই কাজ করব, এই কাজগুলো করছি। অথচ ওয়াকাদ বাতা, সে রাত্রিগুলো অতিবাহিত করছে, ইয়াসতুরুহু রাব্বা, তার রব কিন্তু এটা ঢেকে রাখছিলেন। ওয়া ইউসবিহু, সকাল হয়েছে, ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, কিন্তু সকাল হওয়ার পর সে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে ঢাইকা রাখছিলেন পর্দা দিয়া, এই পর্দা সে ফেলে দিছে। আচ্ছা, ওয়া আনহু, অর্থাৎ আগের সাহাবী থেকে বর্ণিত। আগের সাহাবী
কে? ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, লাগাতার 3টা হাদিস সেম সাহাবী বর্ণনা করতেছেন। قال, তিনি বলতেছেন, ইদা জানাতিল আমাতু, কোনো একজন দাসী যদি সে জিনা করে ফেলে। এখন তো আর দাসপ্রথা নাই, আগে তো দাসপ্রথা ছিল। তো সাধারণ মানুষ যারা দাসী না, তারা তো আরো পরের কথা। দাসের বা দাসের কথা কেন উল্লেখ করা হয়েছে? যে তাদেরকে সমাজে কোনো প্রকার কোনো দাম দেওয়া হতো না। হুম? এজন্য মানে সবচেয়ে নিম্ন যেটা আছে সেটা উল্লেখ করে সবকিছু এটার মধ্যে ইনক্লুড করে ফেলতেছেন। যেমন মনে করেন আল্লাহ তাআলা কোরআন কারিমে বলতেছেন, তোমরা পিতামাতার আচরণে তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করবে না। তো উফ ব্যবহার করা যায়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ বলতে পারবে না। তার মানে কি ধমক দেওয়া যাবে, "এই, যে আমি উফ বলতে পারবো না কিন্তু হেইট বলতে পারবো", এরকম কিনা? অবশ্যই না। উফ দ্বারা বোঝাইতে চাচ্ছেন যে উফই যখন বলতে পারবে না, তখন এর চেয়ে বড় যেগুলো আছে সেগুলো তো আরো পরের বিষয়। তো ঠিক এরকম ভাবে এখানে জিনা দাসীর সাথে বলা হয়েছে, মানে এখন শুধুমাত্র দাসীর ক্ষেত্রে এটা সম্পর্কযুক্ত, অবশ্যই না, সবার জন্যই। সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে আমরা ভ্যালু দেই না, কিন্তু তাদের ব্যাপারেই এনশিওর করা হচ্ছে, যেহেতু তাহলে সমাজে যাদের একটু একটু ভ্যালু আছে আমরা যারা মনে করি, তাদের তো অবস্থান আরো উপরে, তাদের ব্যাপারে আরো কেয়ার করব। তো আল্লাহ রাসূল বলছেন, ইদা জানাতিল আমাহ, যখন একজন দাসী জিনা করে ফেলে, ফাতাবাইয়ানা জিনাহা, এবং এই যে সে জিনা করছে, এই জিনার বিবরণটা হয়ে যায়, এটার প্রুফ পাওয়া যায়, প্রমাণিত হয়ে যায়, ফালইয়াজলিদহাল হাদ, তাহলে মতো অবস্থায় তার উপর তোমরা হদ কায়েম করবে। হদ মানে কি? কেউ যদি ব্যভিচারী ব্যক্তি, কেউ জিনা সে অবিবাহিত অবিবাহিত কেউ ব্যভিচার করলে তার শাস্তি হচ্ছে 100টা বেত্রাঘাত করা, এটা করবে। তবে ওয়ালা ইউসাররিব আলাইহা, তাকে তোমরা অপমান করো না, তিরস্কার করো না। যেখানে বড় করে লিখে দিয়েছে অনুবাদের ক্ষেত্রে দেখতেছি, তিরস্কার করবে না। সুম্মা, এরপর ইন জানাতি সানিয়া, দ্বিতীয়বারও সে যদি আবার জিনা করে ফেলে, ফালিয়াজলিদহা আল হাদ, তার উপর হদ কায়েম করবে, তাকে বেত্রাঘাত করবে। ওয়ালা ইউসাররিবহা আলাইহা ওয়ালা ইউসাররিব আলাইহা, কিন্তু এমত অবস্থায়ও তার উপর তাকে তোমরা তিরস্কার করো না। তুম্মা ইন জানাতি সালিসা, তৃতীয়বার যদি জিনা করে, ফালিয়া বিহা, তাকে বিক্রি করে দাও। লাভ লসের চিন্তা করো। ওয়ালাউ বিহাবলিম মিনাশ শা'রি, একটা চুলের একটা রশিও যদি হয়, হাবলুন মানে হচ্ছে রশি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এখানে হাবলুন মানে হচ্ছে ওয়ালাউ বিহাবলিম মিনাশ শা'রি, চুলের একটা রশি মানে কি? একটা ছোট্ট জিনিস, এটার মধ্যে তোমরা লসের চিন্তা করো না, যা পাইছো বিক্রি করে দাও, মানে তোমরা কাছে রাখো না, যে এটা আচরণ খারাপ, তাকে তোমরা সাথে রাখো না। কিন্তু এখানে বলেন নাই যে তিরস্কার করতে নিষেধ করছে। অর্থাৎ একজন মানুষ একটা ভুল করে ফেলছে, তার সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা হতে পারে, তাকে বোঝানো হবে, তাকে সংশোধন করার জন্য চেষ্টা করা হবে, কিন্তু আমরা যদি তিরস্কার না করি। কিন্তু আমাদের সমাজে কি হয়েছে, একজন মানুষ একটা খারাপ কাজ করলে, বা একটা খারাপ কাজও না, হয়তো মানে সে উন্নতি করতে পারতেছে না জীবনের মধ্যে, আমরা তাকে কত তিরস্কার করি। তো উন্নতি করতে পারতেছে না, এই জন্য আমরা তিরস্কার করি, আর চোখে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ গুনাহ করছে, গুনাহ করার পর তোমরা তাকে তিরস্কার করো। জিনা কত বড় গুনাহ, চিন্তা করছেন? বলছেন তার উপর শাস্তি দাও, খারাপ কাজ করছে, শাস্তি পাওয়া দরকার, কিন্তু তাকে তোমরা আহ তিরস্কার করবে না। ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে পরের ক্লাসটা আমরা 244 থেকে শুরু করব। অধ্যায়টা আমরা খেয়াল রাখি, অধ্যায়টা হচ্ছে মুসলমানদের দুষ্কৃতি গোপন রাখা এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষেধ। এটা যদি আমরা খেয়াল রাখি তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ।